Good morning, guys. Welcome to my channel Shomasri Chaki. আজকে অনেক সকাল সকালই উঠেছি কারণ যেহেতু আমার ব্লাড টেস্ট ছিল, ব্লাড টেস্ট হয়ে গেছে। এই এখন খাচ্ছি চা। এবার ব্রেকফাস্টটা করব। আজকের ব্রেকফাস্ট লুচি আর সাদা আলু তরকারি। শরীর খারাপ তাই বাসন্তী আমাকে দেখতে এসছে। অনেকদিন ধরেই বলছে যে দিদি আসবো আসবো, কিন্তু ও এত বিজি যে আমাকে আর দেখতে আসারও সময় নেই। তো যাই হোক, এখনও এসছে। দিদি, তোমার শরীর কেমন আছে এখন? আগের থেকে একটু ভালো। টেস্ট করিয়েছো? হ্যাঁ, টেস্ট করিয়ে নিয়েছি। রিপোর্টও আজকে চলে আসবে, তো আজকেই যাব ডাক্তার দেখাতে। ও আচ্ছা, তা তুমি যদি আজকে যাবে তো তাহলে আমি তো তোমার সাথে যাব। যাবি? হ্যাঁ হ্যাঁ, যাবো যেহেতু আমার কাজ আছে, এই কাজটা করে আসি। তো তুই এখন এখন কোথায় যাচ্ছিস? এখন কাজে যাচ্ছি, জোড়াগির্জা আমার কাজ আছে ওখানে, আচ্ছা। পার্লারে, ওখানে করে আসি। কি বিয়ে বাড়ির কাজ নাকি কোনো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ির কাজ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ তুই তাহলে কাজ করে আয়, হ্যাঁ, ততক্ষণে আমার রিপোর্টসও সব চলে আসবে, একদম। তারপর তাহলে আমরা যাব। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। টান টান হয়ে গেছে, এই এখন বসেছি খেতে। আজ তো আমার বেডেও বসলাম আর কারেন্টও চলে গেল। তো আমার লাঞ্চ ভাত, লাউ দিয়ে ডাল, পাঁপড় সেঁকা, উচ্ছে ভাজা আর পনির। একটু শুয়েছিলাম, এই উঠলাম, এই খাচ্ছি চা। আমার রিপোর্টস সব এসে গেছে। একটু পরেই বেরোবো ডাক্তার দেখাতে, হয়তো আমার সাথে দেবানিতাও যাবে। ডক্টর রাহুল জৈন, ওনাকেই দেখানোর ইচ্ছা আছে। এখন দেখি, একটু পরে বেরোবো। এই এখন যাচ্ছি বেলভিউ ডক্টর দেখাতে, ডক্টর রাহুল জৈনকে। শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড মাথা ঘুরছে, একটা গা বমি বমি লাগছে, ভালো লাগছে না। দেখি ডক্টর কি বলে। এই হলো মৌলালি মাজার, ভীষণ বিখ্যাত আর প্রচণ্ড মানি। এই এখন ক্রস করব সেন্ট জেমস স্কুল। এই যে নীল গেটটা, এই স্কুলেই আমার ছেলে পড়তো। অনেক স্মৃতি এই স্কুলের সাথে আমার জড়িয়ে। এই এখন দেবানিতা গেছে বিলিং করাতে, তো আমাকে সব জিজ্ঞেস করছে। এখন ওয়েট করছি ডক্টরের জন্য। দেবানিতার আজকের অফিস ছুটি ছিল, তাই ও আমাকে নিয়ে এসছে। এখন দেখি কখন ডক্টর ডাকেন। অনেক পেশেন্ট আছে, আর রাহুল জৈন আমাদের অনেক অনেক দিনের ডক্টর, ওনাকে ভীষণ ভরসা করি, তাই ওনাকেই দেখাতে এসেছি। এই জাস্ট এলাম ডাক্তার দেখিয়ে, তো আরও কিছু টেস্ট দিয়েছে, সেটা কালকেই করাবো হয়তো। করিয়ে আবার পরশুদিনই দেখিয়ে নেব। প্রেশারের ওষুধও বাড়িয়ে দিয়েছে, ঘুমের ওষুধও দিয়েছে, তো দেখা যাক। আমরা কেউ জানি না, ঘরটা অন্ধকার ছিল। ও চুপচাপ ঢুকে ওখানে এসে বসে পড়লো। আমার হাজব্যান্ড থাকলে ও ঢোকে না, কিন্তু আমার হাজব্যান্ড যখনই থাকে না তখনই ও ঢুকে এসে বসে থাকবে। আজকে দীপঙ্করের ডায়ালিসিস ছিল, তো
ও এই এলো ফিরলো, আজকে দেবাশিসদা নিয়ে গেছিল। আমি যেহেতু ডক্টর দেখাতে গিয়েছিলাম সেই জন্য আমি তো যেতে পারিনি, তো দেবাশিসদাই নিয়ে গেছে। সত্যি এই ঋণগুলো কোনোদিন শোধ করতে পারবো না। দেবাশিসদা যেটা করছেন, এই যে প্রত্যেক দিন নিয়ে যাওয়া, এটা একটা বিশাল বড় পাওয়া। এটা সবাই করে না, নিঃস্বার্থভাবে কেউ করে না। কিন্তু দেবাশিসদার একটা আবার আছে, এখানে আসলেই শুরু হয়ে যায় যে আমি আজকে আমার হাওড়া বাড়িতে ফিরবো। এখানে এলেই শুরু হয়ে যায়। নাহলে বেহালা বাড়িতে যখন থাকে তখন একদম দিনের পর দিন থাকছে, তখন অসুবিধা নেই। এইখানে এলেই তখন দেবাশিসদার বাড়ি ফেরার তাড়া হয়ে যায়। আর আমরা তো আটকাই, ছাড়ি না, কারণ দেবাশিসদা এলে দীপঙ্করের ভালো লাগে, ও একটু গল্প করার সাথী পায়। তো দেবাশিসদা কিছু বলো। তা আজকে বাড়ি যাবে না তো? কি কাল ভোরে যাব? পরে যাবে? আর এই যে সুনিতা এখন কাটছে পটল আর আলু। এই পটল আর আলুর ডালনা হবে। আর খোসাগুলোকে রেখে দিতে বলেছি, ওটা বলেছি কালকে বাটতে। আমরা একেবারে কাঠ বাঙাল, তো আমরা কোনো কিছুর খোসাই ফেলি না, চেষ্টা করি সেটাকে দিয়ে কোনো রকম বাটা করে খেতে। তো কালকে সেটাই হবে। কালকের পটলের খোসা আর আলু বাটা হবে, আর জানি না কি হবে, দেখা যাক। আমার ডিনার ভাত, আলু পোস্ত, ডাল আর আলু পটলের ডালনা। প্রায়টা 25 হলো, এখনো কেউ বিছানাতে উঠতে চায় না। বিছানা করবো কখন, শোবো কখন, রাত পড়বো কখন, সকাল হবে কখন, ছটার সময় আবার উঠে আবার টিফিন করতে হবে। ওদের কোনো হুঁশ থাকে না। রাত হচ্ছে তো হপ 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 হপ, কোনো ব্যাপার না। একটা কাজ করছে আর বক বক করেই যাচ্ছে, ও জানেই না আমি ওর ভিডিও করছি। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।